হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ সংকেত। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচে 7 নম্বর টাইপ, যেটাকে আমরা বলি কনজাংশন। কী বলা হয়? কনজাংশন বা সংযুক্তকারী অব্যয়। আমরা পার্টস অফ স্পিচ যেদিন ক্লাসে করেছিলাম সেই দিন কনজাংশন সম্পর্কে একটু জাস্ট ওপর জেনেছিলাম। আজকে কনজাংশনের বিস্তারিত আলোচনা, উদাহরণ এবং ব্যাখ্যা সহ করব। তো আশা করি ক্লাসটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যেখানে যেখানে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করা যায়। তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। কনজাংশন বা সংযুক্তকারী অব্যয় বলতে তোমরা কি বোঝো? যারা জানো না তাদেরকে বলে দিই, কনজাংশন একটি পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যাংশ। কনজাংশন যাকে আমরা একটি বাক্যাংশের প্রকারভেদের মধ্যেই পড়তে পারি। বাক্যাংশ, কনজাংশন একটি বাক্যাংশ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করতে ব্যবহার করা হয়। কনজাংশন এমন একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করতে ব্যবহার করা হয়। কনজাংশন বা সংযুক্তকারী অব্যয়। সংযুক্তকারী অব্যয়, কনজাংশনকে বলা হয় সংযুক্তকারী অব্যয়, অর্থাৎ এটা বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করতে সাহায্য করে। কনজাংশন দেখো ইংরেজি সংজ্ঞায় কী বলছে, ইজ এ পার্ট অফ স্পিচ টু জয়েন ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ ইন আ সার্টেন সেন্টেন্স। কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ টু জয়েন ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড ক্লজ ইন আ সার্টেন সেন্টেন্স। সেম মিনিং, যেটা বাংলায় লেখা আছে উপরে। কোনগুলোর দ্বারা আমরা কনজাংশন কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে পারি? কোন কনজাংশনগুলো দ্বারা? সেগুলো হচ্ছে অ্যান্ড হতে পারে, অর হতে পারে, আদারওয়াইজ, বাট, আনলেস, সিন্স, অলদো। এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোকে কিন্তু কনজাংশনের মধ্যে ধরা হয়ে থাকে। কোনগুলো? অ্যান্ড, অর, আদারওয়াইজ, বাট, আনলেস, সিন্স এবং অলদো ইত্যাদি শব্দগুলো হচ্ছে কনজাংশন আমরা বলতে পারি, যাদের দ্বারা এই দুটো ওয়ার্ড বা বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে একসাথে যুক্ত করে একটা সেন্টেন্সে আমরা লিখতে পারি। তো এবার আসি এর এক্সাম্পল। দেখো সেন্টেন্সে কীভাবে এক্সাম্পল আমরা ব্যবহার করতে পারি কনজাংশন দিয়ে। লিসনিং টু দ্য মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হ্যাবিটস। লিসনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হ্যাবিটস, মানে গান শোনার সাথে সাথে সেই গানটাকে করা বা গাওয়া, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। তাহলে অ্যান্ড দিয়ে দেখো দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, তাহলে অ্যান্ডটা হয়ে যাচ্ছে আমাদের কনজাংশন। অ্যান্ডটা হচ্ছে আমাদের এখানে কনজাংশন। কনজাংশন অর্থাৎ সংযুক্তকারী অব্যয়। অ্যান্ড দিয়ে আমরা এই দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করছি, এই দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করছি হচ্ছে অ্যান্ড দিয়ে। দ্য পোস্টম্যান ইজ পুয়ার বাট হি ইজ নেভার শ্রিঙ্ক হিজ ডিউটি। পোস্টম্যান ইজ পুয়ার, এটা একটা সেন্টেন্সের মধ্যে, আর হি নেভার শ্রিঙ্কস হিজ ডিউটি, এটা একটা সেন্টেন্স আলাদা। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করছে কী দিয়ে? বাট দিয়ে, কিন্তু দিয়ে। তো কিন্তু হচ্ছে আমাদের এখানে একটা কনজাংশন। ইউ মাস্ট স্টাডি রেগুলারলি, অর অথবা আদারওয়াইজ দুটোকে আমরা ব্যবহার করতে পারি, যে কোনো একটা, ওই জন্য অবলিক দিয়ে দেওয়া আছে দেখো। তো অর দিয়েও লিখতে পারি যে ইউ মাস্ট স্টাডি রেগুলারলি অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। আবার একটা লিখতে পারি কি, ইউ মাস্ট স্টাডি রেগুলারলি আদারওয়াইজ ইউ উইল নট পাস দি এক্সামিনেশন। দুটো এখানে শব্দ আমরা দেখতে পাচ্ছি, দুটোকে কনজাংশন হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। অর আর আদারওয়াইজ এই দুটোকে হচ্ছে কনজাংশন বলতে পারি। এই দুটোর কাজ কী আছে? এই যে দুটো সেন্টেন্সকে এরা যুক্ত করছে, দুটোতেই একসাথে ব্যবহার করতে পারি না, দুটো একই সেন্টেন্সে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি। হয় অর দিয়েও আমরা কনজাংশন এখানে ইউজ করতে পারি, অথবা আদারওয়াইজ দিয়ে। তো তিনটে এক্সাম্পল দিয়েছি, বোঝা গেল? চলো পরেরটা কী বলছে, টাইপস অফ কনজাংশন। কত প্রকারের হয়, অর্থাৎ প্রকারভেদ। কনজাংশন প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। কত প্রকারের হয়ে থাকে? 3 প্রকারের হয়। একটা হচ্ছে
কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা কোরিলেটিভ কনজাংশন। মানে কি আছে কোঅর্ডিনেটিং কনজাংশন? সমযোজক অব্যয়, সমযোজক অব্যয়। সাবঅর্ডিনেটিভ কনজাংশন হচ্ছে অধীনতা সূচক অব্যয়, আর কোরিলেটিভ কনজাংশন হচ্ছে সহ সম্পর্কবাচক অব্যয়। তিনটি প্রকারভেদ আমরা উদাহরণসহ আলোচনা করব। তো দেখা যাক কি বলছে। প্রথম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করে। যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করে তাদেরকে বলি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। একেই বলা হয় কোঅর্ডিনেটর, একে বলা হয় কোঅর্ডিনেটরও বলা হয়। তাহলে কোঅর্ডিনেটর বা কোঅর্ডিনেটিং মানে কি? একজনের সাথে আর একজনের সাথে কি যুক্ত করা, মানে এক টাইপের সাথে কথোপকথন স্থাপন করতে আমরা যেটা বলি কোঅর্ডিনেশন বা কোঅর্ডিনেটিং করছে, ওই টাইপেরই যে ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ফ্রেজ, ওয়ার্ড এবং ক্লজকে যুক্ত করতে সাহায্য করে তাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কোনগুলো হয় কোঅর্ডিনেটিং কনজাংশন? সাচ অ্যাজ অ্যান্ড আছে, অর আছে, বাট আছে, নর আছে, ফর আছে, ইয়েট আছে, সো আছে। অ্যান্ড, অর, বাট, নর, ফর, ইয়েট আর সো, এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো সব কিন্তু আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি আমরা শব্দের উদাহরণে আসি, যদি সেন্টেন্স উদাহরণে দেখতে চাই কি বলছে, আই উইল বাই এ পেন অ্যান্ড এ বুক। দুটো ওয়ার্ডকে যুক্ত করছে, এই ওয়ার্ড এবং এই একটা ওয়ার্ড, এগুলো দুটো কিন্তু ওয়ার্ড। এই দুটো ওয়ার্ডকে যুক্ত করছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। অ্যান্ডটা হচ্ছে আমাদের এখানে কনজাংশন, অ্যান্ডটা আমাদের এখানে কনজাংশন। তাহলে দুটো ওয়ার্ডকে যুক্ত করছে, একটা কনজাংশন, সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে। এবং অ্যান্ডের অর্থ হচ্ছে এবং দিয়ে। কী দিয়ে যুক্ত করছে? এবং দিয়ে যুক্ত করছে। ইউ ফাইন্ড হিম ইন আ লাইব্রেরি অর ইন দ্য ক্লাসরুম। দুটো ফ্রেজ আছে, হ্যাঁ, দুটো ফ্রেজকে যুক্ত করছে কী দিয়ে? দেখো অর দিয়ে। অর মানে কি? অর মানে আমরা জানি অথবা। অর মানে কি জানি আমরা? অথবা। তাহলে অথবা দিয়ে যুক্ত করছে যে তাকে তুমি লাইব্রেরিতে খুঁজে পারো অথবা গ্রন্থাগারে, অথবা পেতে পারো শ্রেণীকক্ষে অর্থাৎ ক্লাসরুমে। তাকে তুমি লাইব্রেরিতে খুঁজে পেতে পারো অথবা তুমি শ্রেণীকক্ষে খুঁজে পেতে পারো। অথবা দিয়ে দুটো ফ্রেজকে যুক্ত করছে। শি ইজ পুয়ার ইয়েট শি ইজ হ্যাপি। সে যদিও গরিব তাও সে সুখী। তাহলে দুটো ক্লজকে যুক্ত করছে কি দিয়ে? ইয়েট দিয়ে। তাহলে ইয়েটটা এখানে কি আছে আমাদের? কনজাংশন। কোন কনজাংশন? কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কনজাংশন। লেখা ঠিকঠাক পড়ছে না, ওই জাস্ট পেন্সিলটা ঠিক নেই, কিছু মনে করো না সকলে, আশা করি বুঝে নেবে এটা। তো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, যার অর্থ কি বলেছিল? যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করতে সাহায্য করে তাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তো পরেরটা কি বলছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? যে কনজাংশন একটি সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজকে একটি মেন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন একটি সাবঅর্ডিনেটেড অথবা ডিপেন্ডেন্ট ক্লজকে একটি মেন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোনগুলো আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন? সিন্স, ওয়ান্স, টিল, দেন বা হোয়েন, ওয়্যার, অলদো, আফটার, হ্যাঁ, নো ম্যাটার হাউ, ওয়াইল, প্রোভাইড, এই যে শব্দগুলো আমাদের হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? সিন্স, ওয়ান্স, টিল, হোয়েন, ওয়্যার, অলদো, আফটার, নো ম্যাটার হাউ, ওয়াইল, প্রোভাইডেড দ্যাট, এই যে শব্দগুলো আছে এগুলো সব হচ্ছে, যদি শব্দে যায় তবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। উদাহরণে কি আসবে সেন্টেন্সে? উই ওয়েন্ট টু দ্য গার্ডেন ওয়্যার উই স ডিফারেন্ট কাইন্ড অফ রোজেস। কী দিয়ে যুক্ত করছে? দেখো ওয়্যার দিয়ে যুক্ত করছে। ওয়্যার, এটা হচ্ছে আমাদের তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা তাহলে? ওয়্যার। ওয়্যারটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন।
অলদো শি ওয়াজ ইল শি কেম টু দ্য ক্লাস। কী দিয়ে যুক্ত করছে দেখো, অলদো দিয়ে শুরু করছে বা যুক্ত করছে। যদিও, যদিও দিয়ে শুরু করছে, যদিও সে তার শরীর খারাপ তবুও সে ক্লাসে এসছে, তাহলে অলদোটা হচ্ছে আমাদের এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইউ উইল গেট আ চান্স টু প্লে অন দ্য টিম প্রোভাইডেড দ্যাট ইউ প্র্যাকটিস হার্ড। যেটা বলছে কি, তোমাকে এই দলে খেলার সুযোগ দেওয়া হয়েছিল প্রোভাইডেড দ্যাট ইউ প্র্যাকটিস হার্ড, তাই জন্য তুমি কি করবে, কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে। তাহলে প্রোভাইডেড দ্যাট এইটুকু অংশ হচ্ছে আমাদের এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশনের সংজ্ঞায় কী বলছে, যে কনজাংশন একটি সাবঅর্ডিনেটেড বা ডিপেন্ডেন্ট ক্লজকে একটি মেন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন সাবঅর্ডিনেটেড ডিপেন্ডেন্ট ক্লজকে একটি মেন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে তাকে বলা হয় সাবঅর্ডিনেটেড কনজাংশন। তো পরেরটা কি বলছে, কোরিলেটিভ কনজাংশন। জোড়া শব্দ যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত, জোড়া শব্দ যেগুলো বিপরীতার্থক শব্দ বা পরস্পর পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাদেরকে বলি আমরা কোরিলেটিভ কনজাংশন। জোড়া শব্দ যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাদেরকে বলি আমরা কোরিলেটিভ কনজাংশন। কোনগুলো আছে সেগুলো, এই যে লেখা দেখো, ওয়েদার অর, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, আর সাম, কমন, কারেক্টলি, এইগুলো সব কি বলছে, সব কোরিলেটিভ কনজাংশন। শব্দ যদি দেখি আর উদাহরণে যদি দেখি, কি বলছে, কীভাবে ব্যবহার করবে। আই উইল ট্রাভেল আইদার বাই বাস অর বাই ট্রেন। এই যে আইদার আর এই যে অর, এই দুটো তাহলে আমাদের কি আছে এখানে, কি বল, কোরিলেটিভ কনজাংশন। তাহলে এগুলো সব কোরিলেটিভ কনজাংশন। কোন দুটো, আইদার আর অর। নাইদার ইউ উইল নর আই উইল গো দেয়ার, নাইদার নর এই দুটো কিন্তু আমার তাহলে এখানে কোরিলেটিভ কনজাংশন, দুটো দেখতে পাচ্ছ। বোথ রেড অ্যান্ড গ্রিন আর মাই ফেভারিট কালার, বোথ অর অ্যান্ড এই যে শব্দ দুটো, এই দুটো হচ্ছে আমাদের তাহলে কোরিলেটিভ কনজাংশন। এক্ষুনি উদাহরণে পড়লাম আমরা, কোনগুলো পড়লাম, কী কী আছে দেখো, নট অনলি একসাথে যুক্ত আছে, বাট অলসো, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, হ্যাঁ, সাম, কমন, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু আমার তাহলে কোরিলেটিভ কনজাংশন। তাহলে এখানে উদাহরণ দেখো, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের সব কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়বে। তো কনজাংশন খুব একটা বড় চ্যাপ্টার ছিল না আজকে, তো তোমাদের একটা ওয়ার্কশিট দিয়েছি যেখান থেকে কী করতে হবে, কনজাংশনগুলোকে খুঁজে নিয়ে সেগুলোকে সার্কেল করতে হবে। কী করতে হবে, সার্কেল করতে হবে, গোল পাকাতে হবে, খুবই সোজা। দেখো তাহলে প্রথমে বলছে, অ্যালিস ইজ এ গুড গার্ল বাট শি ইজ নট প্রাউড। এখানে দেখো দুটো সেন্টেন্সকে যুক্ত করছে কী দিয়ে, বাট দিয়ে, বাট, তাহলে বাট হচ্ছে আমাদের এখানে কনজাংশন। অ্যাডাম জয়েন স্কুল ইন জুন বাট ইভ ইন জুলাই, তাহলে বাট দিয়ে দেখো দুটো সেন্টেন্স যুক্ত হলো, তাহলে এটা হচ্ছে আমাদের কনজাংশন। ন্যান্সি উইল বি লেট টু দ্য অফিস বিকজ শি ওয়েকস আপ লেট, কী দিয়ে যুক্ত করছে, বিকজ দিয়ে, তাহলে বিকজটা আমাদের এখানে হচ্ছে কনজাংশন। উই হ্যাভ কাপকেকস, কেকস অ্যান্ড বিস্কিট ফর দ্য বেক সেল অ্যাক্টিভিটি ইন স্কুল, কী দিয়ে যুক্ত হচ্ছে, অ্যান্ড দিয়ে, অ্যান্ডটা হচ্ছে আমাদের এখানে কনজাংশন। দে স্ক্রিম টু লাউড বাট নো ওয়ান হেয়ার্স দেম, বাট, বাট দিয়ে যুক্ত করা হলো, তাহলে বাটটা হচ্ছে আমাদের এখানে কনজাংশন। তাহলে কোনটা কোনটা পেলাম, বাট পেলাম, এখানেও একটা বাট আছে, এখানে বিকজ আছে, এখানে অ্যান্ড আছে, এখানেও বাট আছে। তাহলে কনজাংশন কোনগুলো, যদি খালি ভাষায় বলি, তো যারা কয়েকটি শব্দ, কতগুলো ফ্রেজ অথবা কতগুলি ওয়ার্ডকে যদি যুক্ত করে, সেই যুক্তকারী শব্দগুলো কি আছে, অ্যান্ড, বাট, অলসো, আদারওয়াইজ, এই ধরনের যে শব্দগুলো এগুলোকে আমরা বলি কনজাংশন। তো কনজাংশনের ক্লাস আজকে এই পর্যন্তই। যেখানে তোমরা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়ার।
যা যা রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং নিজেকে ইংরেজিতে দুর্বল মনে করছো, অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হও, যাতে তোমাদের ইংরেজি ভয়টা আশা করি আমরা দূর করতে পারবো। তো আজকের চ্যানেল অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ তোমরা পেয়ে যাবে বিনামূল্যে। তো অবশ্যই এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। দেখা হবে নেক্সট ক্লাসে।